राही जाना दिल न फिर कुछ मांगे जाना मगर हासिल हो तन्हा जाना आओ तो महफिल हो। হেই হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আমি সায়ন, তোমার হচ্ছে সায়ন অফিসিয়াল। তো প্রিভিউতে তোমরা দেখে বুঝিয়ে নিয়েছো ভিডিওটা কত সুন্দর হতে চলেছে। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো ভিডিওটাকে শুরু করি। তো ভিডিওটা বানানোর জন্য তোমার মোস্ট পপুলার অ্যাপ এলাইট মোশনের দরকার হবে। এলাইট মোশনটা তোমাদের কাছে না থাকলে আমার টেলিগ্রাম গ্রুপে পিন করা আছে, ওখান থেকে তোমরা নিয়ে নেবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখানে যাও, ওখানে জয়েন হয়ে তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। তারপর ওপেন করার পর প্রজেক্ট সেকশনে হাত দেবে, হাত দেওয়ার পর দুটো এক্সএমএল ফাইল শো করবে। যেই দুটো এক্সএমএল ফাইলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা নিয়ে ইম্পোর্ট করে নেবে তোমাদের ইলাইট মোশনে। তারপর তোমাদের দুটো এক্সএমএল ফাইল এখানে শো করবে। তারপর তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে বিটমার্কে যে এক্সেল ফাইলটা শো করবে সেটাকে সর্বপ্রথম তোমাদেরকে ওপেন করতে হবে। তো আমরা বিটমার্কের এক্সেল ফাইলটা এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর কিছুটা ইন্টারফেস তোমার সামনে এরকম শো করবে, তোমাদেরকে দেখাই। তো হচ্ছে এরকম বিটমার্ক শো করবে, এখানে শুধু গানটা শো করবে না। তো তোমাদের কী করতে হবে, এই লোগোটা যদি শো করে লোগোটাকে এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর উপরে ডিলিট অপশান ডিলিট করে তোমাদের নিজের লোগো দিয়ে দেবে। তারপর ভিডিওর জন্য যে গানটা লাগবে, গানটা প্লাস টেনে ক্লিক করে অডিওর অপশানে আসবে। অডিওর অপশান থেকে এসে গানটা তোমরা এখান থেকে নিয়ে নেবে। গানের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে কিন্তু তোমরা গানটা নিয়ে নেবে, ঠিক আছে। তো তারপর কী করবো, এবার আমরা আমাদের ফটো অ্যাড করবো। যেই ফটোটা আমরা ভিডিওটা এডিট করবো সেই ফটো অ্যাড করবো। তো লোগোর পর যে বিটমার্কটা আছে 005, সেই বিটমার্কে এসে প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে আসবে। মিডিয়ার অপশান থেকে এসে আমরা আমাদের গ্যালারি থেকে আমরা যার ফটো ভিডিওটা এডিট করবো তার ফটো এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো। তো আমি এখানে একটা সাই পল্লবীর ফটো নিয়ে নিচ্ছি। তো তোমরাও কিন্তু তোমাদের ফটো নিয়ে নেবে। তো ফটো নিয়ে নিয়েছি, এবার ফটোটাকে লাস্ট পর্যন্ত করবো। তার জন্য থ্রি ডটে ক্লিক করে এই অপশানটা ফুল স্ক্রিন করে নেবো আগে। এবার আমরা লাস্ট পর্যন্ত ফটোটা করে নেবো। তার জন্য ফটোটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে ক্রস চিহ্নে দুবার ক্লিক করবে, একবার দুবার ক্লিক করলাম, বিটমার্কে চলে আসছে। বিটমার্ক তারপর এই অপশানটা ক্লিক করে দেবে। তাহলে আমাদের লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের ফটোটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তো এটার কাজের পর তারপরের বিটমার্কে চলে আসবে। তার আগে তোমাদের এখানে গ্রুপ শো করছে, দেখো ইফেক্ট, এই ইফেক্টটা শো করছে। তোমাদেরকে এই ফটোতে এটা অ্যাড করলে সেটাকে এখানে হোল্ড করবে, মানে এখানে চাপ দিয়ে ধরে নিচে করে নেবে। তো আমরা এখানে এই অপশান এরকম জায়গায় চাপ দেবো, নিচে করে দেবো এইখানে, ঠিক আছে। ইফেক্টের নিচে, মানে যে ইফেক্ট ছিল তার নিচে করে দেবে। তাহলে এখানে একটা এরকম ইফেক্ট শো করবে এরকম, ঠিক আছে। তো তোমরা, আমি যেমন করে ফটোটা অ্যাড করলাম, তারপর যেমন করে চাপ দিয়ে নিচে করলাম সেটা তোমরা করে নেবে। তারপরে এই বিটমার্কে চলে আসবে। এই বিটমার্কে আসার পর পরপর বিটমার্কে তোমরা কিন্তু এবার ফটোগুলো অ্যাড করবে। তো আমি 6.26 বিটমার্কে এসে প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে আসছি। মিডিয়ার অপশান থেকে এসে আমরা ফটো নিয়ে নিচ্ছি। তো মিডিয়ার অপশান থেকে এসে তোমরা এবার বিটমার্কে পরপর বিটমার্কে তোমরা ফটো অ্যাড করবে। ফটোগুলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকে নিবে। ফটো নিলাম, ক্রস চিহ্নে ক্লিক করবে, দুবার ক্লিক করলাম, নেক্সট বিটমার্কে চলে এলো। বাকি এখানে ক্লিক করে বাকি অংশটা কাট করে ফুল স্ক্রিন করে দেবে, ঠিক আছে। সেমভাবে আবার বিটমার্কে চলে আসবে, প্লাস চিহ্নে ক্লিক করবে, মিডিয়ার অপশানে ক্লিক করবে, ফটো সিলেক্ট করবে। ফটো সিলেক্ট করলাম, ক্রস চিহ্নে দুবার ক্লিক করবো, বিটমার্কে চলে আসলো। তারপর এই অপশানটা ফুল বিটমার্কের সাথে মিলিয়ে দেবো। তারপর এই থ্রি ডটে ক্লিক করে ফুল স্ক্রিন করে নেবো। সেমভাবে আবার প্লাস চিহ্নে ক্লিক করবে, মিডিয়া অপশানে ক্লিক করবে, ফটো সিলেক্ট করবে, আমি ফটো নিলাম, ক্রস চিহ্নে ক্লিক করবো দুবার। এতটার মধ্যে এসে এই অপশানটা ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট করে নেবে বিটমার্কের সাথে। তারপর থ্রি ডটে ক্লিক করে এই অপশানটা ফুল স্ক্রিন করে নেবে। তো দেখো পরপর বিটমার্কের সাথে আমি কিন্তু ফটো অ্যাড করছি। তো আমি রেকর্ডিংটা থামিয়ে সব ফটোগুলো অ্যাড করে নিচ্ছি, নাচো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি যেমন করে করলাম সেমভাবে তোমরা করবে। তো দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু প্রত্যেকটা ফটো প্রত্যেকটা বিটমার্কের সাথে অ্যাডজাস্টমেন্ট করে অ্যাড করে দিয়েছি। তোমরা কিন্তু প্রত্যেকটা বিটমার্কে তোমাদের ফটো অ্যাড করে দেবে, ঠিক আছে। এবার আমরা ফটোর মধ্যে ইফেক্ট অ্যাপ্লাই করবো। তার জন্য আমাদেরকে ব্যাক করে সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে যেতে হবে। তো আমরা সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে চলে এসেছি, তো আমরা এই যে এখানে স্ক্রিনশট হয়ে যাচ্ছে। তো এই অপশানটা ক্লিক করবো, এই অপশানটা ক্লিক করলাম, করার পরে এরকম ইন্টারফেস পাবো সেই ইফেক্ট অপশানটাই। তো আমরা সর্বপ্রথম যে সায়ন অফিসিয়াল লেখা আছে এই লেয়ারটা ক্লিক করবো, ছোটো বড়া লেয়ারটা ক্লিক করলাম আমরা ছোটো লেয়ারে। তারপর চলে যাবো আমরা ইফেক্টে, তারপর থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। তাহলে আমাদের ইফেক্টটা হয়ে যাবে কপি। তো এবার আমরা ব্যাক করবো, ব্যাক করার পর বিটমার্কের এক্সএমএল ফাইলে চলে যাবো। যাওয়ার পর প্রথমে যে ফটোটা অ্যাড করেছিলেন, দেখো এই ফটোটা, এই যে এই প্রথম বিটমার্কের লোগোর পর যে ফটোটা অ্যাড করেছিলেন এই ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টের নিচে ফটোটাকে সিলেক্ট করবে। তো এই ফটোটা আমরা এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর ইফেক্টে যাবো, তারপর থ্রি ডটে ক্লিক করবো, তারপর পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। তো করলে দেখতে পাচ্ছ আমাদের ফটোর মধ্যে কিন্তু একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে, যেটা খুবই সুন্দর লাগছে। ব্লার প্রথমে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। তোমরা কিন্তু এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে ভুলবে না, খুবই জোশ লাগবে, খুবই ইউনিক লাগবে। তো এইখানকার ফটোতে আমরা ইফেক্ট মারা কমপ্লিট করে দিয়েছি। এবার বাকি যে ফটোগুলো অ্যাড করেছিলাম এই যে বিটমার্কে, সেই ফটোগুলোতে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করব। তো তার জন্য ব্যাক করে সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে চলে যাবো।
যার পর দ্বিতীয় নম্বর যে লেয়ারটা আছে সায়ন অফিসিয়াল, এই দ্বিতীয় নম্বর লেয়ারটায় ক্লিক করবে, ইফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট অপশানে ক্লিক করে দেবে, তাহলে আমাদের দ্বিতীয় নম্বর ইফেক্টটা কপি হয়ে যাবে। তারপর চলে যাবো আবার বিটমার্কের এক্সএমএল ফাইলে। তো এবার তোমরা এই ফটোটার পরে যেই ফটোগুলো আছে, এই যে এখান থেকে 6 পয়েন্ট বিটমার্ক থেকে এই ফটোটাকে সিলেক্ট করবে, তারপর ইফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবে। এবার সবগুলো ফটো, ঠিক আছে, প্রথমে ওই ফটোটাই ইফেক্ট অ্যাপ্লাই করে ছেড়ে দেবে, আর কোনো ফটোটা অ্যাপ্লাই করতে হবে। তারপরে দ্বিতীয় নম্বর ইফেক্টটা কপি করে তোমরা লাস্টের দিকে যত মানে ওই ফটোটা বাদ দিয়ে যত ফটো আছে সব ফটোটা কিন্তু এই ইফেক্টটা অ্যাপ্লাই করবে। তো আমি দেখো সব ফটো করতে কিন্তু এই ইফেক্টটা অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা কিন্তু ভুলবে না ফটোতে ইফেক্ট অ্যাপ্লাই করতে, খুবই সুন্দরভাবে খুবই সহজভাবে তোমরা কিন্তু তোমাদের নিজের ফটো দিয়ে, তোমাদের প্রিয় মানুষের ফটো দিয়ে এরকম ভিডিও ক্রিয়েট করতে পারো। তো দেখো আমি কীভাবে করছি। প্রথমে ফটোগুলো প্রত্যেকটা বিটমার্কে অ্যাডজাস্টমেন্ট করে নেবে ঠিকঠাকভাবে। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে দেখাই কী করে ফটো অ্যাড করতে হয়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা ফটোতে কিন্তু আমার ইফেক্ট অ্যাপ্লাই করে দিয়েছি সুন্দরভাবে। তোমরা কিন্তু তোমাদের ফটোতে ইফেক্ট অ্যাপ্লাই করে দেবে খুবই সহজভাবে। তো এবার দেখতে পাচ্ছ আর্ধেক কাজ কমপ্লিট। এবার আমরা ব্যাক করে সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে আরেকবার যাবো, যার পর সিসি ইফেক্ট আমরা অ্যাপ্লাই করবো। তার জন্য চলে আসছি সেক ইফেক্ট এক্সএমএল ফাইলে। আসার পর দেখো 5টা সিসি লেয়ার আছে, এই সিসি লেয়ার কপি করতে হবে। তো তার আগে আমরা সিসি লেয়ারগুলো সিলেক্ট করব। তার জন্য আমাদেরকে ওপরের এই অপশানটায় ক্লিক করতে হবে, করার পর সিলেক্ট অল লেয়ারে ক্লিক করতে হবে। সিলেক্ট হয়ে গেছে প্রত্যেকটা লেয়ার। তাহলে আমাদের ওপরের 2টো লেয়ার আমরা সরিয়ে নেবো, ইফেক্টের 2টো লেয়ার আমরা সরিয়ে নেবো, আমাদের দরকার নেই। তো প্রথমে আমরা এখানে ক্লিক করব, সরে গেল, এখানে ক্লিক করবো, সরে যাবো। তো 2টো লেয়ার আমরা এখান থেকে সরিয়ে নেবো, সরে নিয়েছি। এবার 5টা লেয়ার আছে, 5টা লেয়ার আমরা কপি করব। তো তার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, এই অপশানটি ক্লিক করে কপি 5 লেয়ারে ক্লিক করতে হবে। তাহলে আমাদের 5টা লেয়ার কিন্তু কপি হয়ে গেছে। এবার আমরা ব্যাক করব। তো আমরা সিম্পলি এখানে ব্যাক করে নিয়েছি। ব্যাক করার পর বিটমার্কের এক্সএমএল ফাইলে সিম্পলি চলে গেছি। যাওয়ার পর আমরা কী করবো, লোগোর পর যে বিটমার্কটা আছে, লোগোর পর দেখো এই যে লোগোর পর বিটমার্কটা, এই অপশানটা ক্লিক করবে, 005 এই বিটমার্কে চলে আসবে। আসার পর আমরা কী করবো, এই অপশানটা ক্লিক করে পেস্ট 5 লেয়ারে ক্লিক করে দেবো। তো পেস্ট 5 লেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফটোর মধ্যে ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে, আবার খুবই সুন্দর লাগছে ইফেক্ট অ্যাপ্লাই করার পর। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু তোমাদের এই ইফেক্ট অ্যাপ্লাই করে দেবে তোমাদের ফটোতে, তোমাদের ফটোটা খুবই ইউনিক লাগবে আর খুবই জোশ লাগবে। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু ইফেক্ট আমরা অ্যাপ্লাই করে ফেলেছি। তো তোমরা কপি করে জাস্ট পেস্ট করে দেবে, তাহলেই কিন্তু তোমাদের ফটোদের মধ্যে এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুবই সহজভাবে কিন্তু আমরা ভিডিওটা কমপ্লিট করে ফেললাম। তোমরাও কিন্তু এরকম ভিডিও কমপ্লিট করতে পারো খুবই সহজভাবে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু পারবে। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে স্ট্যাটাস ভিডিও ডান। এবার আমরা কি করব, এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবো। তো এক্সপোর্ট করার জন্য সেটিংয়ের পাশে কোনায় অ্যারো চিহ্নটা ক্লিক করবে, করার পর এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিলে ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করে দেবে তোমাদের গ্যালারিতে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে বলতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।